রাজপথ অর্জিত হয়েছিল। আসিফ মাহমুদ, তুমি সেই রক্তের সাথে বেইমানি করে শান্ত মুরাদনগরকে অশান্ত করে তুলেছ। সেই জবাব তাই তোমায় দিতে হবে। মনে রাখতে হবে প্রশাসনকে আমাদের ট্যাক্স দিয়ে তোমাদের বেতন চলে। কামলাদের কথা শুনে তোমরা আমাদের প্রিয় নেতা কর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়েছ। সুতরাং তোমাদেরকে আলটিমেটাম দিতে চাই, তুমি এই মিথ্যা মামলা প্রত্যাহার না করা উচিত। মনে রাখতে হবে কুমিল্লা, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট মহাসড়ক অবরোধ করে দেবো ইনশাআল্লাহ। আসিফ, তুমি মনে রাখো এই রক্তের সাথে বেইমানির ফল ভালো হবে না। নির্বাচন আসবে, নির্বাচনে তারা জয় হবে, এমপি হবে, মন্ত্রী হবে, পাই টু পাই করে তোমার হিসাব দিতে হবে। বাপে পুতে মিলা দেশটা খাইছে গিলা, তাই না? বাপ বেটা স্বৈরাচার, এই মুহূর্তে বাংলা ছাড়। ওয়াটে স্লোগান ছিল আপনার বিএনপির যুব দলের, ওয়াটে স্লোগান, সাবাস, একদম ঘটাই দিছে। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ, বর্তমান উপদেষ্টা আসিফ মাহমুদ ওনার পদত্যাগের জন্য বাংলাদেশের আপনার রাজপথে নামার হুঁশিয়ারি। উল্টো দিকে কুমিল্লার সেই মুরাদনগরে, ইভেন চট্টগ্রাম সহ ঢাকার বিভিন্ন জায়গায় আপনার তারা দখল করে নিবে শুধুমাত্র আসিফ মাহমুদের 24 ঘন্টার পদত্যাগের দাবিতে। মানে বাপ বেটা স্বৈরাচার, এই মুহূর্তে বাংলা স্যার, তাই না? বাপ বেটা মিল্লা দেশটা খাইছে গিল্লা। আমাদের বাংলাদেশে 5 আগস্টের পরে এই আসিফ মাহমুদ থেকে শুরু করে যারা নাকি আপনার আগে মেসে ভাত খাইতো বর্তা আর হচ্ছে ডাল ভাত দিয়া, মাছও বা মাংস তো দূরে থাক, গুড়া মাছও এদের নসিবে জুড়তো না। আর বর্তমান এরা এক একটা জুতো পরে, জুতার দাম হচ্ছে আপনার 30 থেকে 40 হাজার টাকা, আর একটা টি শার্ট পরে বাংলা টাকায় 15 থেকে 20 হাজার টাকা। এই হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালের সরকারের ভিতরের অবস্থা। উল্টো দিকে ত্রাণের টাকা কিংবা বন্যার যারা নাকি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই পরিবারদেরকে তারা কম্বল বিতরণ করবে, সেটাও তাকে মানে 3 লাখ টাকা ফুয়েল খরচ করে হেলিকপ্টার দিয়ে তাকে সেই কম্বল সেই বাড়িঘরে পৌঁছাতে হবে। বুঝতে পারছেন বর্তমান সাধারণ জনগণের কি পরিমাণ আসলে টাকা লুটে নিচ্ছে এরা? হ্যাঁ দর্শক বন্ধুরা, বর্তমান এই আসিফ মাহমুদের বাপ একটা সবচেয়ে বড় স্বৈরাচার, দ্বিতীয়ত এই আসিফ মাহমুদ উনি হচ্ছে আরো বড় স্বৈরাচার, তৃতীয়ত বাপ বেটা মিলা যে দেশটা খাইছে গিলা, এই স্লোগানটা 100% সত্য। কারণ দেখেন, গতকালকে আমি একটা ভিডিওতে দেখাইছি যে এই আসিফ মাহমুদের বাবা আপনার কি পরিমাণ লুটপাট করে নেয়, পুকুর থেকে মাছ তুলে নেয়, বড় বড় গাছ কেটে নেয়, আপনার ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করে, যদি না দেয় সেই ব্যবসায়ীকে রাস্তায় এনে মার্ডার পর্যন্ত করে ফেলে। আপনি বুঝেন একটা মানুষ ক্ষমতার কতটুকু মানে পাওয়ার পেলে বা তার ছেলে তাকে কতটুকু আশকারা কিংবা থানা পর্যায় থেকে কতটুকু সাপোর্ট পেলে এই ধরনের কার্যক্রমগুলা তারা ঘটাইতে পারে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? হ্যাঁ, আমি বর্তমান একটা প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে পিনাকির কাছে আর হচ্ছে ইল্লুর কাছে, এরা বর্তমান এগুলো নিয়ে কথা কেন বলে না? যারা নাকি ইলিয়াস আর ইল্লুর ভক্ত আছে, মানে পীর আছে, তাই না? আপনাদের এই বাপে কথা কেন বলে না? আপনাদের এই দুই বাপে কেন কথা বলে না বলেন তো? আপনার এই দুই বাপে বর্তমান এই সমস্ত ঘটনা কি দেখে না? এগুলো নিয়ে তাহলে এখন কেন কথা বলে না? কথা কেন বলে না? আর নির্বাচনের কথা তো শুনলেনি, যারা নাকি আন্দোলনে নামছে, হ্যাঁ, তাদের মুখ থেকে শুনতে পারছেন যে নির্বাচনের ভোট
এমনি এমনি দিব, বুঝেন নাই? এমনি এমনি একটা একটা করে ভরে ভরে দিবে, বুঝতে পারছেন? বর্তমান আওয়ামী লীগকে এরা নিষিদ্ধ করবে, ছাত্রলীগকে নিষিদ্ধ করবে, আওয়ামী লীগকে বাংলার মাটি থেকে একদম মানে যত শিকড় আছে সমস্ত শিকড় উপরে ফেলে দিবে। তাদের উদ্দেশ্যে আমার সর্বশেষ একটি লাইন কথা, মাত্র শেখ হাসিনা বা আওয়ামী লীগের সরকার পতন হয়েছে 1 বছর হয়েছে, আর 1 বছরের ভিতরে তোদের উপদেষ্টা সরকারের এত দুর্দশা, এত ভয়ঙ্কর তোদের অবস্থা। আর আওয়ামী লীগকে তারা উপরে ফেলে দিবে, যে আওয়ামী লীগের হাত ধরে তোর বাপের, তোর 14 গোষ্ঠীর বা এই বাংলাদেশের জন্ম হয়েছে, সেই আওয়ামী লীগকে উপরে ফেলে দিবি। তোর বাপের নাম মইসা দিয়া তুই কি আরেকজনের মানে পরিচয় বাঁচতে পারবি? যদিও তুই মুখে বা কাগজ কলমে ধরে নিলাম তোর হাতে পাওয়ার আছে, কলমের খুঁচা দিয়া তুই সমস্ত কিছু মানে কি বলে চেঞ্জ করে ফেললি, কিন্তু তোর ভিতরের কথা, তোর এই ভিতরের কথা তুই কি অস্বীকার করতে পারবি? হ্যাঁ, রাতে যখন ঘুমাইতে যাবি, মাথাটা যখন বালিশে রাখবি, তখন কি তোর এই কলিজার ভিতরে কামড় দিবে না? হ্যাঁ, মনে পড়বে না তোর? ফাজলামো বাদ দে বেটা, বুঝছস? ফাজলামো বাদ দে। আর আওয়ামী লীগ হচ্ছে বট গাছ, আর বট গাছ কখনোই উপড়ে ফেলা পসিবল না ভাই, কারণ এর শিকড় 4 প্রজন্ম ধরে, এর শিকড় 4 প্রজন্ম, বুঝতে পারছস? ধর 2 প্রজন্ম কবরস্থানে চলে গেছে, 1 প্রজন্ম ধর বাংলাদেশেই আছে, আরেক প্রজন্ম মনে কর কেবল মাটির সাথে হাঁটতেছে, কিংবা হয়তোবা মনে কর এখন পর্যন্ত মার পেটে রইছে, কিংবা পেট থেকে মনে কর মাত্র বের হইছে, বুঝতে পারছস? এত ইজি আওয়ামী লীগকে মুছে ফেলবি? সবার আগে তোর গদি বাঁচা, তোর বাপেরে বাঁচা, তুই বাঁচ, তোরা নিজেরা বাঁচ, তারপরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আসিস বা আওয়ামী লীগকে সরাইতে আসিস। বুঝস নাই আসিফ মাহমুদ? দর্শক বন্ধুরা, 24 ঘন্টার ভিতরে আসিফ আর আসিফের বাবার কর্মকাণ্ডকে কেন্দ্র করে আসিফ মাহমুদ যদি পদত্যাগ না করে, তাহলে এদেরকে নেরি কুত্তার মতো ন্যাংটা করে পেটাবে সাধারণ জনগণ। কথাটা মিলিয়ে নিয়েন। ভালো থাকুন সবাই। বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। সবাইকে জানাই ঈদ মোবারক। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।